আজকে ক্লাসে হবে আমাদের 2 নম্বর ফরম্যাট। 12 নম্বর অধ্যায় ক্যাপিটাল স্ট্রাকচারের 2 নম্বর ফরম্যাট। এটা হলো NOI অ্যাপ্রোচ, নেট অপারেটিং ইনকাম পদ্ধতি। এখানে আমাদের প্রথমে ওই NI অ্যাপ্রোচেরই একই অঙ্ক, জাস্ট ব্যাক ক্যালকুলেশন করতে হবে। যেমন প্রথমে আমরা NI অ্যাপ্রোচে শেয়ার ক্যাপিটাল বের করেছিলাম, তারপরে বন্ড ক্যাপিটাল বের করেছিলাম, এই দুইটা যোগ করে ভ্যালু বের করেছিলাম। এবার কি করব, ভ্যালু অফ দ্য ফার্ম প্রথমে বের করব, কারণ কেও দেওয়া থাকবে। আর এনওয়াই অ্যাপ্রোচ চেনার একটা উপায় হলো প্রস্থপত্রে কেও দেওয়া থাকে, আর এনআই অ্যাপ্রোচ চেনার উপায় হলো প্রস্থপত্রে কে ই দেওয়া থাকে। কে ই থাকলে এনআই, কেও থাকলে এনও। তো সূত্রটা হলো ভ্যালু অফ দ্য ফার্ম সমান সমান ইবিআইটি ডিভাইডেড বাই কেও। এবার এই ভ্যালু অফ দ্য ফার্মের ভিতরে যে বন্ড ক্যাপিটাল আছে, যদি ভ্যালু থেকে আমরা বন্ড বাদ দিয়ে দিই তাহলে শেয়ার পেয়ে যাব, আর যদি ভ্যালু অফ দ্য ফার্ম থেকে আমরা শেয়ার ক্যাপিটাল বাদ দিয়ে দিই তাহলে আমরা বন্ড ক্যাপিটাল পেয়ে যাব। তারপরে কস্ট অফ ইকুইটি বের করব। কস্ট অফ ইকুইটি কিভাবে বের করব, ইবিটিকে শেয়ার ক্যাপিটাল দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করব। আর বিকল্প দিয়ে দিছিলাম, অনেক সময় দেখা যায় রেশিও দেওয়া থাকে বন্ড এবং শেয়ারের রেশিও, ডেপ্ট টু ইকুইটি, ডেপ্ট ইস টু ইকুইটি, এরকম রেশিও দেওয়া থাকে। রেশিও দেওয়া থাকলে তখন এই বিকল্প সূত্রটা ব্যবহার করতে হয়। এনওয়াই অ্যাপ্রোচে অনেক সময় বাড়তি প্রস্ত হতে পারে ইপিএস দেখাও, আর্নিং পার শেয়ার, তাহলে ইএটি অথবা ইবিটি ভাগ নাম্বার অফ শেয়ার, যেখানে ইবিআইটি থেকে আয় বাদ দিলে ইবিটি থাকে, আর ইবিটিকে নাম্বার অফ শেয়ারে ভাগ করলে ইপিএস পাওয়া যায়। তারপরে পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ, ডেট ক্যাপিটালকে ভ্যালু দ্বারা ভাগ করে। এই প্রশ্ন অনেক সময় বাড়তে আসতে পারে, নাও পারে, ওই সাইডটি প্রশ্নই বেশি হয়। তো আমরা আসি প্রশ্ন বোর্ড ফরম্যাট 2তে চলে আসলাম। 1 নম্বর ফরম্যাটে 10টা 11টা অঙ্ক ছিল, 2 নম্বর ফরম্যাট আসে। 2 নম্বর ফরম্যাট এনওয়াই অ্যাপ্রোচ। এখানে কয়টা অঙ্ক আছে, 1 2 3 4 5 6, 6টা অঙ্ক আছে। যে কোনো একটা অঙ্ক করলে সব কটা একই রকমের। প্রথম অঙ্কটা দেখাই, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, যাকে বলা হয় এক কথা ইবিআইটি, 2,40,000 টাকা এক্সপেক্টেড রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কে ওর মান যেখানে 12%। ক্যালকুলেট দ্য টোটাল ভ্যালু অফ দ্য কোম্পানি। ভ্যালু অফ দ্য কোম্পানির সূত্র আমরা শিখেছি ভি সমান সমান ইবিআইটি ডিভাইডেড বাই কে ও। ইবিআইটি দেওয়া রয়েছে 2,40,000 আর কেও দেওয়া রয়েছে 12%, মানে 0.12 ইউজ করা যাবে। 2,40,000কে 0.12 দিয়ে ভাগ করলাম, 20 লক্ষ টাকা ভ্যালু অফ দ্য ফার্ম চলে আসলো। 1 মিনিটে উত্তর শেষ। 2 নম্বরে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অফ এ মেঘনা সিমেন্ট কোম্পানি ইউ আর আস্কড টু ক্যালকুলেট দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট। ইকুইটি ক্যাপিটালাইজেশন মানে কস্ট অফ ইকুইটি, কে এর মান বের করতে হবে ইউজিং দ্য এনওয়াই অ্যাপ্রোচ। এনওয়াই অ্যাপ্রোচে কে এর মান দেওয়া থাকে, তাহলে প্রথম ভি বের করতে হবে। ভি থেকে শেয়ার বন্ড বাদ দিলে শেয়ার পাওয়া যাবে, আর শেয়ার ক্যাপিটাল দিয়ে ইবিটিকে ভাগ করলে কস্ট অফ ইকুইটি পাওয়া যাবে। তাহলে আমরা ধারাবাহিকভাবে মানগুলো বসাবো। এখন কি কি ইনফরমেশন আমাদেরকে সাপ্লাই দেওয়া হয়েছে, যেখানে ইবিআইটি 3 লাখ দেওয়া আছে, বন্ড হচ্ছে 5 লাখ, 5 লাখের উপরে 10% 50,000 টাকা, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কে এর মান দেওয়া রয়েছে 14%। এই ক্যালকুলেশন অফ ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট। তাহলে ইবিআইটি 3 লাখ, 3 লাখ রে কেউ দিয়ে ভাগ করলাম, ভ্যালু পেয়ে গেলাম, ভ্যালু। এবার ভ্যালু অফ দ্য ফার্ম পেয়ে গেছি, সেখান থেকে বন্ড ক্যাপিটাল ওই যে 5 লাখ ছিল ওইটা বাদ দিয়ে দিলাম, দিলে শেয়ার ক্যাপিটাল পেয়ে গেলাম, শেয়ার ক্যাপিটাল। এই শেয়ার ক্যাপিটাল দিয়ে ভাগ করব আমরা ইবিটি কে। এখন ইবিটি কিভাবে পাবো, ইবিআইটি যে 30, এই 3 লাখ, ওখান থেকে ইন্টারেস্ট বাদ দিব। ইন্টারেস্ট 50,000 বাদ দিলে থাকবে 2.5 লাখ। 2.5 লক্ষ টাকাকে ভাগ করব আমরা শেয়ার ক্যাপিটাল 16,42,857 দিয়ে, ভাগ করলে 15.22%, এই হলো আনসার। ইউজিং এনওয়াই অ্যাপ্রোচ, প্রুভ দ্যাট, প্রমাণ করো দ্য ভ্যালু অফ দ্য গিভেন কেও। কেও যে দেওয়া আছে এখানে 12.5 অফ দ্য ফলোইং ইনফরমেশন, এটা সঠিক আছে কিনা। ইবিআইটি যেখানে 1.5 লাখ টাকা, কস্ট অফ ডেট 10%, ইন্টারেস্ট 10,000 টাকা,
ওভারঅল কস্টের ক্যাপিটাল 12.5%। এখন প্রমাণ করতে হবে কেওর মান। কেওর মান বের করতে গেলে লাগবে ভি, লাগবে এস, লাগবে বন্ড ক্যাপিটাল, সব একটা একটা লাগবে, কস্ট অফ ইকুইটি সেটাও বের করতে হবে, সব একটা একটা করে আলাদা করে বের করে নিতে হবে। তো আমি একটা ছকের মধ্যে মানে বিচ্ছিন্নভাবে না দেখে সুশৃঙ্খলভাবে একটা ছকের মধ্যে একটু দেখাতে চাচ্ছি। তো ছকের মধ্যে ইবিআইটি লিখলাম প্রথমে। আসসালামু আলাইকুম। এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমি ক্লাসে ক্লাস শেষ না করে আসসালামু আলাইকুম। তাহলে ইবিআইটি থেকে আমরা ভ্যালুতে আসতে গেলে কি কি লাগবে দেখেন। ইবিআইটি যে 1.5 লক্ষ টাকা দেওয়া আছে ওইটা কেও দ্বারা ভাগ করলে ভি পাওয়া যাবে। ভি পেয়েছি 12 লাখ। সেইখান থেকে বন্ড ক্যাপিটাল কিভাবে পাবো, ইন্টারেস্ট অ্যামাউন্ট দেওয়া ছিল। তো আমরা জানি ইন্টারেস্ট অ্যামাউন্টকে ইন্টারেস্ট রেট দ্বারা ভাগ করলে ভি পাওয়া যায়। তো এখানে বন্ড পাওয়া যায়। তো বন্ড পেয়েছি 1 লাখ টাকা। 12 লাখ থেকে 1 লাখ টাকা বাদ দিয়ে দিলাম, দিলে 11 লাখ টাকা থাকলো শেয়ার ক্যাপিটাল। এখন এই শেয়ার ক্যাপিটাল দিয়ে ভাগ করতে হবে ইবিটি কে। এখন ইবিটি পাবো কোথায়, ইবিআইটি আছে 1.5 লাখ, এখান থেকে 10,000 টাকা ইন্টারেস্ট বাদ দিতে হবে। ইন্টারেস্ট আছে 10,000 টাকা, ইন্টারেস্ট 10,000 বাদ দিলে থাকবে 1,40,000। 1,40,000কে 11 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 12.73% কস্ট অফ ইকুইটি। এখন আমাদের প্রমাণ করতে বলেছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল যে দেওয়া হয়েছে সাপ্লাই এখানে 12%, 12.5, 12.5%, এটা সঠিক আছে কিনা। তাহলে সঠিক আছে কিনা তা প্রমাণ করতে গেলে আমাদের ট্র্যাডিশনালের সূত্র সাহায্য নিতে হবে। কেও সমান সমান কেডি বন্ড বাই ভি প্লাস কেই এস বাই ভি। এখন কেও এখানে 12.5% আছে, লেফট হ্যান্ড সাইডে লিখে রাখলাম। এবার কেডি 10%, বন্ড 1 লাখ আর ভি 12 লাখ, কেই 12.73, এস 11 লাখ, ভি 12 লাখ। এই এখন মানগুলো বসালাম, বসাই ক্যালকুলেশন করব, ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে করব। 1 লাখ রে 12 লাখ দিয়ে ভাগ করলাম, 11 লাখ রে 12 লাখ দিয়ে ভাগ করলাম, এটা দশমিক আসলো। এরপরে ক্যালকুলেশন করলাম, গুণের কাজটা করে যোগ করে নিলাম। এরপরে 12.50, তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড 12.50। তাহলে প্রমাণ হয়েছে যে আসলে আমাদের যে সাপ্লাই দেওয়া হয়েছে 12.50%, এটা সঠিক আছে। বুঝতে পারছেন? নেক্সট 4 নাম্বার, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট। যেখানে ইন্টারেস্ট রেট দেওয়া রয়েছে 12.5%, কস্ট অফ ইকুইটি বের করতে হবে। ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল যাকে কেও বলা হয়, কেও দেওয়া রয়েছে 13.5%। আর ডেপ্ট ইকুইটি রেশিও দেওয়া রয়েছে। রেশিও থাকলে কস্ট অফ ইকুইটি বের করা সূত্র, বিকল্প সূত্র খুব ছোট। উই নো দ্যাট, আমরা জানি কে সমান সমান কেও প্লাস ব্র্যাকেটের ভিতরে কেও মাইনাস কেডি বন্ড বাই শেয়ার, ইস্টু দেওয়া রয়েছে রেশিও। এখন মান বসাচ্ছি, কেওর মান 13.5%, ব্র্যাকেটের ভিতরে 13.5 মাইনাস কেডি 12.5, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেটের বাইরে বন্ড বাই শেয়ার, বন্ড হচ্ছে 4 আর শেয়ার হচ্ছে 6, তাহলে উপরে 4 নিচে 6, 4কে 6 দ্বারা ভাগ করলাম, আর ব্র্যাকেটের ভিতরে 13.5 থেকে 12.5 বাদ দিলে 1 থাকে। আচ্ছা, এবার ক্যালকুলেশন করে 0.67 আর এদিকে 13.5% যোগ করলে 14.17%, এটাই হলো আমাদের কে এর মান। পাঁচ নম্বরে চলে আসেন। ইউর কোম্পানি হ্যাজ 50,000 কমন স্টক শেয়ার আউটস্ট্যান্ডিং ইন দ্য মার্কেট। ইট ইমপ্লাই 40 লক্ষ ডেপ্ট ক্যাপিটাল বেয়ারিং 10% ইন্টারেস্ট। দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অফ ইউর কোম্পানি ইজ 11%, কেওর মান। অ্যান্ড নিট অপারেটিং ইনকাম ইবিআইটি যেখানে 12 লাখ টাকা। ইউজিং এনওয়াই অ্যাপ্রোচ ইউ আর আস্কড টু কম্পিউট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। প্রথমে ভি বের করতে হবে, ভ্যালু অফ দ্য কমন স্টক শেয়ার, শেয়ারের মান বের করতে হবে, মার্কেট প্রাইস পার শেয়ার, পির মান বের করতে হবে,
আর্নিং পার শেয়ার ইপিএস দেখাতে হবে, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কে এর মান বের করতে হবে, পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লেভারেজ 6 নম্বর গেল। 7 নম্বরে ভ্যালিডিটি অফ ডব্লিউএসিসি, তার মানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে লিখলাম ক্যালকুলেশন অফ ভ্যালু অফ দ্য ফার্ম, ভ্যালু অফ দ্য ফার্ম ইবিআইটি ডিভাইডেড বাই কেও। ইবিআইটি দেওয়া রয়েছে 40 লাখ টাকা, না 12 লাখ টাকা। এই 12 লাখ টাকাকে ভাগ করব ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 11% দিয়ে, তাতে 10909091 1,09,09,091 টাকা। এরপরে আসি ভ্যালু অফ দ্য শেয়ার, শেয়ার ভ্যালু কিভাবে বের করবো, ওই ভ্যালু অফ দ্য ফার্ম থেকে ডেট ক্যাপিটাল 40 লাখ মাইনাস করবো, 1,09,09,091 থেকে 40 লাখ বাদ দিলে 69,09,091 টাকা থাকে। আচ্ছা, প্রাইস পার শেয়ার, এই শেয়ার ক্যাপিটালকে শেয়ার সংখ্যা 50,000 দিয়ে ভাগ করলে প্রাইস পার শেয়ার বেড়ে আসবে। এরপরে আর্নিং পার শেয়ার, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে দিলাম, দিলে ইবিটি। এবার ওটাকে নাম্বার অফ শেয়ার 50,000 দিয়ে ভাগ করলাম, থাকলো ইপিএস। ওকে, ক্যাপিটালাইজেশন রেট কে এর মান বের করব, তাহলে ইবিটি, তো ইবিটি পাবো ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ, অর্থাৎ 12 লাখ টাকা যে ইবিআইটি, ওখান থেকে ইন্টারেস্ট 4 লাখ বাদ দিলে 8 লাখ থাকে। 8 লক্ষ টাকাকে শেয়ার ক্যাপিটাল 69,09,091 দিয়ে ভাগ করে একসাথে গুণ করলে কত আসে, 11.58%। ক্যালকুলেশন পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ। তাহলে ফিনান্সিয়াল লিভারেজ আমরা এখানে লিভারেজ নিয়েছি কত, 4 লাখ। টোটাল ক্যাপিটাল আমাদের 1,09,09,091 টাকা। এর ভিতরে 4 লাখ টাকা 40 লাখ টাকা আছে আমাদের ডেট ক্যাপিটাল। 40 লক্ষকে 1,09,09,091 দিয়ে ভাগ করে একসাথে গুণ করলে 36.67%, এটা ফিনান্সিয়াল লিভারেজ। আর্থিক লিভারেজ আমাদের 36.67% আছে এই কোম্পানিতে। এবার প্রুফ দ্যাট, ভ্যালিডিটি দ্যাট, প্রমাণ করব ডব্লিউএসসিসি যে 11% প্রসেস সাপ্লাই দেওয়া আছে এটা সঠিক কিনা। হ্যাঁ, সঠিক কিনা প্রমাণ করতে হলে আমাদের ট্র্যাডিশনাল সূত্রের সাহায্য নিতে হয় বলেছিলাম। তো আমরা জানি ট্র্যাডিশনাল সূত্র কেও সমান সমান কেডি বন্ড বাই ভি প্লাস কেই এস বাই ভি। কেওর মান 11% দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে লিখে রাখলাম। রাইট হ্যান্ড সাইডে কেডি 10%, ব্র্যাকেটের ভিতরে বন্ড 40 লাখ, ভ্যালু 1,09,09,091, ব্র্যাকেট ক্লোজ প্লাস কেই, এই মাত্র বেরোলো 11.58%, ব্র্যাকেট শুরু। এর ভিতরে শেয়ার ক্যাপিটাল 69,09,091 টাকা ডিভাইডেড বাই 1,09,09,091। ব্র্যাকেটের কাজটা আগে করব, দেন তারপরে গুণের কাজ। গুণের কাজ শেষ হয়ে গেলে যোগ করে দেখলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ, তার মানে দুটি পাশ সমান হয়েছে। কি বুঝতে পারছেন? এই এনওয়াই অ্যাপ্রোচের ভিতরে এর বাইরে আর কোনো প্রশ্ন নেই, এই 7টা প্রশ্নই সর্বোচ্চ হতে পারে, 7টা রিকোয়ারমেন্ট। 6 নম্বরে কি আছে দেখেন, এক্স কোম্পানি হ্যাজ টোটাল অ্যাসেট 20 লক্ষ টাকা অ্যান্ড ডেপ্ট ইকুইটি রেশিও 7:3। তাহলে ডেপ্ট ইকুইটি, ডেপ্ট আগে আর ইকুইটি পরে, তো 1 কোটি যদি হয় 70 লাখ আছে ডেপ্ট আর ইকুইটি আছে 30 লাখ, এরকম ডেপ্ট ইকুইটি রেশিও বুঝতে পারছেন, 7:3 দিয়ে দিয়েছে। রেট অফ দ্য আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স 15% ইজ পেবেল, পেইজ 10% অন ডেপ্ট ক্যাপিটাল, while the tax rate 40%. ক্যালকুলেট দ্য রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ইকুইটি বের করতে হবে। এখন আমরা প্রথমে লিখে দিছি যদি ডেপ্ট ইকুইটি রেশিও দেওয়া থাকে সেক্ষেত্রে কি করতে হয়, বিকল্প যে সূত্রটা এটা অ্যাপ্লাই করতে হবে। আর রিটার্ন অন ইকুইটি সমান সমান কেও প্লাস ব্র্যাকেটে কেও মাইনাস কেডি। এবার ওর সাথে ট্যাক্স রেট আছে বলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 1 মাইনাস ট্যাক্স রেট বন্ড বাই শেয়ার দিলাম। এই কেডির সাথে 1 মাইনাস ট্যাক্স রেটটা আগে ট্রিটমেন্ট করে নিতে হবে, দেন তারপরে যাই আমাদের বন্ড বাই শেয়ার। ওকে, মান বসায় ফেলেন, কেও দেওয়া রয়েছে 15% আর কেডি 10%। এখন ট্যাক্স রেট 40%। এই যে কেডি 10% এর সাথে 1 মাইনাস ট্যাক্স রেট, এই ট্রিটমেন্টটা আগে করবো, তারপরে 7:3, 7/3 রাখবে পরে। যাক, এবার 40% বাদ দিলে 60% থাকে,
তার সাথে 10 গুণ করলে হয় 6%, 15 থেকে 6 বাদ দিলে থাকে 9, 7কে 3 দিয়ে ভাগ করলে তার সাথে গুণ করে পেয়েছি 21, 21 আর 15 যোগ করে এসে 36%। অতএব কস্ট অফ ইকুইটি 36% আনসার। এনওয়াই অ্যাপ্রোচ দেখেন, তাহলে ফরম্যাট আকারে অঙ্ক করলে সুবিধা কি, যে একটা অঙ্ক করলে এই ফরম্যাটের সব অঙ্ক করা যাবে। এখন আমরা যদি এখানে এনওয়াই অ্যাপ্রোচে আরো 10টা অঙ্ক দিতাম তাও তো পারতেন নাকি, পারতেন না? অঙ্ক কমান আসা লাগবে না, অঙ্ক আমাদের নির্ভুল আনসার করার দরকার। পরীক্ষায় অঙ্ক আমাদের কমানোর দরকার নেই, পরীক্ষায় আমাদের অঙ্কগুলো নির্ভুল আনসার হওয়া দরকার। তাহলে এইভাবে যদি আমরা শিখি, অঙ্কগুলো চেনা যাবে, আনসারগুলো নির্ভুল আনসার করা যাবে। এনওয়াই অ্যাপ্রোচ পারবে সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে এই 2 নম্বর ফরম্যাটটায় বাড়ির কাজ থাকবে, সবাই একটু কমপ্লিট করে ফেলেন।